আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা। এখানে চিংড়ি মাছ নিয়েছে। এখানে আছে হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে হলুদ এবং মরিচ, হলুদের চেয়ে একটু মরিচের গুঁড়ো বেশি দিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখিয়ে নেওয়া শেষ। আমি কিছুটা সময় রেখে দেব। এখানে আছে পেঁয়াজ কুচি, আছে কাঁচামরিচ। একটা কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো আমি এখন উল্টে দেব। তো চিংড়ি মাছ আমি উল্টিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে। তো আমি এখন এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলো আমি একটু পর পর উল্টে দেব, যেন পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আমি এতে আর কোনো হলুদ, মরিচ এবং লবণ দেব না। যা দেওয়ার সব চিংড়ি মাছের সাথেই দিয়েছি। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আমি কিন্তু আর কোনো ঢাকনা দেব না, এভাবেই ভাজতে থাকবো। আমার কিন্তু চিংড়ি মাছ ভাজি হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু ভাজি, ভুনা না, ভাজি। তো কার কেমন লেগেছে? আসলে চিংড়ি মাছ যে শুধু ভুনাই খাওয়া হয় তা না, এরকমও কিন্তু ভাজি করে খেয়ে দেখবেন, সেই মজা কিন্তু আমিও কিন্তু অনেকবার খেয়েছি। তো আজ আপনাদের জন্য দেখাবো বলে করেছি। আসলে এটা কিন্তু গরম ভাত দিয়ে এবং পোলাও দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। আমিও আছি আপনাদের সাথে। আমি আবারও আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।